সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme Narzo 50A প্রাইম এই ফোনটি ফুল ইন ডিটেলসে রিভিউ করব। এই ফোনটি কিন্তু এই মাসেরই 20 তারিখে দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। তো এই ফোনেতে কী কী থাকছে না থাকছে অ্যান্ড ফোনটি বর্তমান আপডেট প্রাইসটি কত হতে পারে সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই অনেক বেশি ইন্টারেস্টিং হবে। ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা Realme Narzo 50A প্রাইম এই ফোনটি যদি ডিজাইন এবং বিল্ড করে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে অ্যান্ড একটি ফ্ল্যাশ লাইট থাকছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু গ্লোসি ফিনিশিং থাকছে, তবে কোনো প্রকার গ্লাস এখানে ব্যবহার করা হয়নি। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে কিন্তু একটি ইউ শেপ নচ থাকছে, তবে এখানে কোনো প্রকার পাঞ্চল ক্যামেরা থাকছে না। তো এখানে আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে, কেননা 2022 সালে কিন্তু ইউ শেপ নচ যুক্ত ক্যামেরা মোটামুটি চলেই না বলা চলে। তো এখানে পাঞ্চল ক্যামেরা দিলে আরেকটু ভালো হতো অ্যান্ড প্রিমিয়াম হতে পারতো। Realme Narzo 50A প্রাইম এই ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1024 পিক্সেলস। এর পিপ্যাডেন্সিটি হচ্ছে 420:9 এক্সপেক্ট রেশিও। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে বাইরে কিন্তু আউটডোরে ফোনটিকে চালানোর সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি লক্ষ্য হবে না। খুব ভালো একটি ফিল আপনি পেয়ে যাবেন এই ডিসপ্লেটি থেকে গেমিং করার সময় অ্যান্ড ইউটিউব কন্টেন্ট প্লে করার সময়। দর্শক বন্ধুরা, এবার আমরা Realme Narzo 50A প্রাইম এই ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা Android 11 সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর Realme UI হচ্ছে 2.0। 2022 সালে এসে আসলো Android 11, অনেকটাই ওল্ড মনে হয়। এখানে Android 12 দিলে আরেকটু ভালো হতো অ্যান্ড সফটওয়্যারটা আরও ভালো মতো অপটিমাইজ করা যেত। অ্যান্ড এই ফোনটির চিপসেট থাকছে UniSoC Tiger T612 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপু হচ্ছে Mali G57। তো UniSoC T612 এই চিপসেটটি যদি আপনি দুর্বল চিপসেট বলে মনে করেন তাহলে আপনি একদমই ভুল ভাবছেন, কেননা এই চিপসেটটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেট দিয়ে কিন্তু পাবজির মতো গেমস অ্যান্ড কল অফ ডিউটি এই সমস্ত গেমগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই কিন্তু খেলতে পারবেন অ্যান্ড ডেলি ড্রাইভ ইউজের জন্য মাল্টিটাস্কিং করার জন্য কিন্তু খুব ভালো মতো সাহায্য করবে এই চিপসেটটি। তো বুঝতে পারছেন এখানে কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গেমিং এর জন্য। Realme Narzo 50A প্রাইম এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে অ্যান্ড এই ফোনটিতে কিন্তু আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ব্যাক সাইডে সর্বোচ্চ আপনারা 1080p-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ব্যাক সাইডে ভালোই দেওয়া হয়েছে, তবে ব্যাক সাইডে কিন্তু আলট্রাওয়াইড কোনো সেন্সর থাকছে না অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 1080p-তে 30 fps ভিডিও শ্যুট করার সুযোগ কিন্তু পাচ্ছেন না। সো এই ব্যাপারটা কিন্তু আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনেতে কিন্তু সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই দুইটি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। তো অ্যাট লাস্ট যদি আমরা Realme Narzo 50A প্রাইম এই ফোনটি যদি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হচ্ছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই একদিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন আর নর্মাল ইউজ করলে 2 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু 8 ওয়াটের চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে, তো মোটামুটি ফাস্টলি ফোনকে রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই ফোনটির প্রাইসটি কত হতে পারে অ্যান্ড ফোনটি কবে আসতে পারে। আমি এটি প্রথমে বলেছি এই মাসেরই 20 তারিখের মধ্যে ফোনটি আসতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 15 থেকে 16,000 টাকার মধ্যে কিন্তু ফোনটির প্রাইসটি হতে পারে, তবে এর কম বেশিও কিন্তু হতে পারে। এখন আসলেই বোঝা যাবে যে কোন প্রাইস রেঞ্জ আসলে লঞ্চ হয়। তো বাংলাদেশে লঞ্চ হলে কিন্তু এই ফোনটির ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য।